আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের বি অ্যান্ড ভিডিও এডিটিং টিউটোরিয়ালের নতুন আরও একটি ভিডিওতে। সো গত ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে ভি অ্যান্ড এডিটর অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হবে প্রথম ধাপ থেকে এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো। সো যারা এখনও পর্যন্ত আমাদের গত ভিডিওগুলো মিস করেছেন বা যারা এখনও পর্যন্ত আমাদের গত ভিডিওটি দেখেননি, তারা চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের গত ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখি কিভাবে ভি অ্যান্ড এডিটর অ্যাপসটির মাধ্যমে ভিডিও এডিটিং করতে হবে এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো। সো ইন ভি অ্যান্ড এডিটর অ্যাপসটি ভিতরে আসার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনারা আমাদের গত ভিডিওটি মিস করে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন, কারণ সেই ভিডিওতে আমরা এই ভি অ্যান্ড এডিটর অ্যাপসের যে অপশনগুলো ছিল প্রত্যেকটা অপশনের সাথেই কিন্তু আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। সো সেই ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা ভি অ্যান্ড এডিটর অ্যাপস দিয়ে এডিটিং করতে পারবেন না। সো সেজন্য ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। অলরাইট, সো গত ভিডিওতে আমরা দেখিয়েছি বিজি বর্ডার এই অপশনগুলো। দেন আজকের এই ভিডিওতে আমরা শিখবো এখান থেকে ক্রপ থেকে শুরু করে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশন। অলরাইট, সো এখানে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রপ নামে একটি অপশন রয়েছে। সো আমরা যদি ক্রপ অপশনটির উপরে ক্লিক করি আমাদের সামনে ঠিক এরকমই একটা অপশন ওপেন হবে। দেন তারপর এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে একটি অরিজিনাল অপশন রয়েছে। দেন তারপর পাশে রয়েছে 16:9 এবং 1.1 এবং 4/5, 9/16 এবং তারপর রয়েছে 2/3, 3/4, 4/3 এবং 3/2, এখানে 1/9। এখানে অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও দেওয়া রয়েছে, এগুলোকে অ্যাসপেক্ট রেশিও বলা হয়। সো আপনি যদি কোনো একটা ভিডিও এডিটিং করেন, সো আপনি সেই ভিডিওটা কিসের জন্য এডিট করেন, যেমন আপনি যদি চান টিকটকের জন্য ভিডিও এডিট করে থাকেন, সো আপনি যদি চান ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে, তারপর চান ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিট করতে, ফেসবুক পেজের জন্য ভিডিও এডিট করতে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিন্তু এক একটা সাইজ রয়েছে। যেমন ইউটিউবের জন্য একটা অ্যাসপেক্ট রেশিও রয়েছে, সেটা হচ্ছে 16/9 এবং তারপর রয়েছে 21/9। এই দুইটি রেশিও হচ্ছে ইউটিউবের জন্য। দেন তারপর এখানে পেয়ে যাচ্ছে আমরা ইনস্টাগ্রামের রেশিও। দেন তারপর রয়েছে ফেসবুকের রেশিও, টিকটকের রেশিও। সো এখানে যেটা আপনি যেমন যদি আপনি টিকটকের জন্য ভিডিও বানান, তাহলে এখান থেকে এই যে একটা টিকটক আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। সো তাহলেই আপনাদের যে ফটোটা কিংবা ভিডিওটা থাকবে এখানে, সেই ভিডিওটা আপনাদের টিকটকের রেশিও অনুযায়ী সেট হয়ে যাবে অটোমেটিক। এবং এছাড়া যদি চান ইউটিউবের জন্য তৈরি করতে, তাহলে এখান থেকে জাস্ট 16/9টাকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে অরিজিনালটাই রাখবো, যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো আপনারা আপনাদের যখন প্রয়োজন পড়বে তখন ব্যবহার করবেন। তারপর নিচে পেয়ে যাচ্ছি রোটেট নামে একটি অপশন। এই অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের যে ভিডিও কিংবা ফটোটিকে এখানে ইম্পোর্ট করবেন, সেই ভিডিও ফটোটিকে যদি রোটেট করা থাকে তাহলে সেটাকে এই রোটেট অপশনটির মাধ্যমে সোজা করতে পারবেন। এছাড়া যদি একটু চান আপনি রোটেট হিসেবে ব্যবহার করতে, তাহলে সেটা করার জন্য জাস্ট এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে আপনার অনুযায়ী আপনি রোটেট করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখান থেকে রোটেট করা হয়ে গেলে জাস্ট আমরা টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। অলরাইট, সো আমাদের এই ছিল রোটেট অপশনের কাজ। দেন তার পাশে পেয়ে যাচ্ছি একটি অপশন, এই যে আমরা যে ক্রপ অপশনটির পাশে রোটেট অপশনটি ছিল এই অপশনটিকে ব্যবহার করেছি। এবং দেন তারপর রোটেট যে অপশনটি ছিল এই অপশনটি কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি সরাসরি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি রোটেট হচ্ছে। দেন তারপর পাশে পেয়ে যাচ্ছি আমরা মিরর নামে একটি অপশন। আমরা যদি এই মিরর অপশনটির উপরে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু একটা সাইডে ছিল। দেন তারপর আমাদের একটা সাইডে কিন্তু চলে গিয়েছে। আমরা যদি আবার ক্লিক করি তাহলে আমাদের ফটোটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমাদের আগের পজিশনে যেরকম ছিল ঠিক সেম পজিশনই রয়েছে। এবং আমরা যদি আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটাই হচ্ছে মূলত আপনার মিরর অপশন। দেন তারপর পাশে পেয়েছি ফ্লিপ নামে আরও একটি অপশন। আমরা যদি ফ্লিপ নামে অপশনটির উপরে একটা ক্লিক করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু উল্টো হয়ে গিয়েছে। আবার যদি ক্লিক করি আমাদের ফটোটি কিন্তু সোজা হয়ে যাবে। সো মিরর এবং ফ্লিপ দুইটি অপশনেরই কিন্তু একই কাজ, একটা হচ্ছে বিপরীত দিকে এবং একটা হচ্ছে অপর দিকে। ওকে, দেন তারপর পাশে পেয়ে যাচ্ছি ফ্রেজ, রিভার্স। এই অপশনগুলো যদি আপনার ভিডিও ফুটেজ অ্যাপ্লাই করেন তাহলে শো হবে, যদি অপশনগুলো আপনাদের প্রয়োজন পড়বে না। তারপর পাশে পেয়ে যাচ্ছি জুম নামে আরও একটি অপশন। আমরা যদি জুম অপশনে ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন এখন জুম ননে রয়েছে। সো আপনি যদি চান এখান থেকে একটু জুম আউট করতে, তাহলে জুম আউট করার জন্য এখান থেকে জুম আউটে ক্লিক করতে পারেন। এবং পাশে পেয়ে যাচ্ছেন জুম ইন, মুভ লেফট, এখানে রয়েছে মুভ রাইট, তারপর হচ্ছে মুভ আপ। এখানে বেশ কিছু, এগুলো ট্রানজিশন ইফেক্টের মতোই কাজ করে। আপনার যখন যে ইফেক্টটা প্রয়োজন পড়বে আপনি সেই ইফেক্টটাকে ব্যবহার করতে পারবেন।
ওকে, সো ঠিক আগের প্রসেসগুলোর মতোই আমাদের গত ভিডিওতে দেখিয়েছি যে অ্যাপ্লাই টু অল যে অপশনগুলো রয়েছে অপশনগুলো, সেই অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে আপনার এখানে যতগুলো ভিডিও কিংবা ফটো থাকবে, সো আপনার সেই প্রত্যেকটা ফটো কিংবা ভিডিওতেই কিন্তু এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে, বা এই জুম আউট যে জুম ইফেক্টটা রয়েছে ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো আপনার জুম ইফেক্ট অ্যাড করার পর জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। দেন তারপর রয়েছে ফরওয়ার্ড অপশন, এই অপশনগুলো আমাদের প্রয়োজন পড়বে না। সো এখান থেকে এই ছিল আমাদের যে অপশনগুলো ছিল প্রত্যেকটা অপশন। অলরাইট, দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু অপশন রয়েছে, যেমন সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি অডিও অপশন রয়েছে। আমরা যেমন আমি এই ফটোটি দিয়ে একটা ভিডিও বানাতে চাই, সো এই ভিডিওটাকে বানানোর জন্য অবশ্যই আমাদের এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে। সো মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই যে মিউজিক আইকন দেখতে পাচ্ছি, এছাড়া দেখতে পাচ্ছি একটি প্লাস আইকন, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবো 3টি অপশন রয়েছে। সো আমরা 3টি ভাবেই কিন্তু আমরা এখানে মিউজিক অ্যাড করতে পারবো। প্রথমে রয়েছে মিউজিক, আমরা যদি কোনো মানে এসডি কার্ডে যদি কোনো মিউজিক থাকে সেই মিউজিকগুলো এখানে দিতে পারবো। এছাড়া চাইলে কিন্তু আমরা একটি মিউজিক রেকর্ড করে দিতে পারবো। এছাড়া রয়েছে ইফেক্ট। সো আমরা এখান থেকে মিউজিকে ক্লিক করবো। মিউজিকে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাওয়া আসবে ঠিক এরকম একটি এন্টার পেজে। দেন এখান থেকে আমরা মাই মিউজিকে ক্লিক করবো। মাই মিউজিকে ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন ইম্পোর্ট ফ্রম লিঙ্ক, ইম্পোর্ট ফ্রম মিউজিক লাইব্রেরি, এক্সট্রাক্ট ফ্রম ভিডিওস। আপনি চাইলে ভিডিও থেকে কিন্তু এখানে মিউজিকটা অডিও করে ব্যবহার করতে পারবেন, এবং আপনি চাইলে সরাসরি আপনার ফাইল ম্যানেজার থেকে কিন্তু এখানে মিউজিক অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে মিউজিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যতগুলো মিউজিক আছে সবগুলো মিউজিক এখানে ওপেন হয়ে গেছে। সো আপনার ফোনে যতগুলো মিউজিক থাকবে অডিও, প্রত্যেকটা মিউজিক কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি প্লে অপশন রয়েছে, এর মাধ্যমে আপনি চাইলে আপনার মিউজিকটাকে প্লে করে দেখতে পারবেন। সো আপনার কাছে যে মিউজিকটি ভালো লাগে আপনি সেই মিউজিকটাকে জাস্ট এখান থেকে, যেমন আমার এই মিউজিকটাকে ভালো লেগেছে, সো এটাকে আমি ব্যবহার করার জন্য এখান থেকে এই যে সুজ অপশনে ক্লিক করব, তাহলে এই মিউজিকটি আমাদের ইয়েতে অ্যাড হয়ে যাবে। সো মিউজিকটি অ্যাড হতে একটু সময় নেবে। সো মিউজিকটি অ্যাড হতে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। সো এই মিউজিকটা আপনি যখন অ্যাড করবেন তখন দেখতে পাবেন এখানে এরকম প্রসেসিং লেখা চলে এসেছে। সো মিউজিকটা প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, তবে বেশি সময় লাগবে না, প্রায় 10-20 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। অবশ্যই আপনাকে এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, আমরা এখান থেকে একটু ওয়েট করি। একটু ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি কিন্তু অলরেডি চলে এসেছে। দেন তারপর এখান থেকে আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একটি ভলিউম অপশন। সো আপনার মিউজিকটার সাউন্ডটা যদি একটু কম থাকে তাহলে আপনি এই ভলিউম অপশনটাকে এখান থেকে একটু বাড়িয়ে নেবেন, আর যদি একটু সাউন্ডটা বেশি হয়ে যায় মিউজিকের তাহলে চাইলে আপনি মিউজিকের সাউন্ডটাকে একটু কমিয়ে রাখতে পারেন। সো ঠিক এরকম। তারপর হচ্ছে মিউজিক বিটস। তো এখান থেকে মিউজিক বিটসও ব্যবহার করতে পারবেন। সো মিউজিক বিটস ব্যবহার করার প্রয়োজন নেই এখন আমাদের। সো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। অলরাইট, দেন আমাদের মিউজিকটি অ্যাড হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা প্লে করলে মিউজিকটিকে দেখতে পাবো। ওকে, সো মিউজিকটিকে অ্যাড করার পর আমরা নিচে পেয়ে যাব আরও বেশ কিছু অপশন। এখানে রয়েছে টেক্সট অপশন। সো আপনি যদি চান কোনো একটি কোনো কিছু লিখতে টেক্সট হিসেবে, সো সেটা লেখার জন্য জাস্ট আমরা টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন সর্বপ্রথমে রয়েছে টেক্সট, দেন রয়েছে সাবটাইটেল টেমপ্লেট। সো এখান থেকে সাবটাইটেল যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটা আপনাকে ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করতে হবে। সো এখানে হচ্ছে কিছু টেক্সট থাকবে যে টেক্সটগুলো অলরেডি যে অ্যানিমেশন করা, যেমন কোনো একটা অ্যানিমেশন সেট করা। সো আপনি যদি চান সেটাকে শুধু নামটাকে চেঞ্জ করে ব্যবহার করতে, সো সেটা করার জন্য হচ্ছে মূলত টেমপ্লেট অপশন। সো এই টেমপ্লেট অপশনগুলোকে ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটিকে অন করে নিতে হবে। ওকে, সো আমরা এখান থেকে সরাসরি টেক্সটে ক্লিক করলাম, যেহেতু আমরা এখান থেকে অফলাইনে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো সর্বপ্রথম এখানে পেয়ে যাচ্ছি এই যে অপশন, এটা হচ্ছে মূলত একটা কিবোর্ড অপশন। সো এই অপশনটির মাধ্যমে কিন্তু আমরা এখানে টেক্সট লিখব। ওকে, সো আমরা এখান থেকে আবার টেক্সট লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ইনপুট অপশনে ক্লিক করব। অলরেডি দেন আমাদের কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি আপনার পছন্দের টেক্সটটিকে লিখে দিবেন। ওকে, সো আমি এখান থেকে একটি টেক্সট লিখে দিচ্ছি আমাদের চ্যানেলের নামটাকে এখানে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে একটি টেক্সট লিখে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমরা টেক্সটে কিন্তু লিখেছি, কিন্তু ভালো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা টেক্সটের কালারটা রয়েছে এখন হোয়াইট। সো আমাদের ব্যাকগ্রাউন্ডে অলরেডি একটি হোয়াইট কালার রয়েছে, সেজন্য আমাদের এই টেক্সটটা দেখা যাচ্ছে না। সো দেখার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আপনাদের প্রয়োজন পড়বে না। সো এখানে আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। দেন তারপর এখান থেকে এই যে ফন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা ফন্ট।
সো এখানে আপনি যে টেক্সটটা লিখেছেন, আমরা যদি কালারটা চেঞ্জ করি তাহলে দেখতে পাবেন। সো এখান থেকে এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো আমাদের এটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা একটু ছোটো করে নিচ্ছি। অলরাইট, তারপর এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম, দেন এখান থেকে এর উপরে ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ইংলিশ। সো ডিফল্টভাবে কিছু ইংলিশ ফন্ট দেওয়া রয়েছে এখানে। সো যে ফন্টটা আপনার কাছে ভালো লাগে, আপনি যে ফন্টটাকে ব্যবহার করতে চাচ্ছেন সেই ফন্টটাকে জাস্ট সিলেক্ট করলেই ফন্টটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এছাড়া চাইলে কিন্তু আপনি এটার সাইজটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারতেছেন। সো আপনি যদি চ্যানেলটাকে বড় ছোটো করে ব্যবহার করতে আপনার টেক্সটটাকে, সো সেটা করার জন্য জাস্ট এখান থেকে এই সাইজটাকে একটু কমাবেন এবং একটু বাড়াবেন, একটু কমাবেন একটু বাড়াবেন, তো আপনার মানে যেতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণে আপনারা এটাকে রাখতে পারবেন, কিংবা আপনি ততটুকু অনুযায়ী এটাকে ব্যবহার করবেন। এছাড়া কিন্তু আমরা মানে সরাসরি এভাবে এটাকে ধরে রেখে কিন্তু এটাকে ছোটো বড়ো করতে পারতেছি, এটারও সুযোগ রয়েছে। অলরাইট, সো এই ছিল মূলত আমাদের এখানের ফন্টের কাজ। এছাড়া কিন্তু আপনি যখন একটা মানে কোনো একটা ইয়েতে, যেমন আপনি কোনো একটা ভিডিওতে বাংলা লিখবেন, তখন কিন্তু আপনি চাইলে স্টাইলিশ ফন্ট, যেমন ইংলিশের কিন্তু আরও বেশ কিছু স্টাইলিশ ফন্ট রয়েছে, এই ফন্টগুলো কিন্তু এখানে অ্যাড করার নেই। ওই ফন্টগুলো কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। সো কীভাবে ওই ফন্টগুলোকে অ্যাড করতে হয় এই নিয়ে চ্যানেলে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখেই কিন্তু খুব সহজেই এখানে স্টাইলিশ ফন্টগুলোকে অ্যাড করতে পারবেন খুব সহজেই। দেন এখান থেকে কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব উপরে বেশ কিছু কালার, যেগুলো ডিফল্টভাবে দেওয়া থাকবে। সো যেই কালারটি আপনার ভালো লাগে সেই কালারটিকে ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কালারটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনার কাছে যে কালারটি ভালো লাগে আপনি সেই কালারটিকে সিলেক্ট করবেন। যেমন আমার কাছে এই কালারটিকে ভালো লেগেছে, সেটাকে সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে নিচনে। সো টেক্সটের আন্ডারে রয়েছে এখানে কিছু মানে কালার রয়েছে, যদি আপনি চান কালারটাকে চেঞ্জ করতে পারবেন। সো আপনি আপনার পছন্দের কালারটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সো কালার সিলেক্ট করার পরে নিচনে পেয়ে যাবেন একটি অপাসিটি অপশন। আমরা যদি অপাসিটি অপশনে ক্লিক করি তাহলে আমাদের টেক্সটের যে কালারটা রয়েছে কালারটি একটু কমাতে পারবো এবং বাড়াতেও পারবো। তারপর পাশে পেয়েছি টেক্সটের পাশে স্টক নামে একটি অপশন রয়েছে। সো আমরা এখানে টেক্সট স্টকের আন্ডারে পেয়ে যাচ্ছি এখানে বেশ কিছু কালার। সো আমরা চাইলে এই কালারগুলোকে কিন্তু ব্যবহার করতে পারি। ওকে, সো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। সো আপনি চাইলে কালারগুলোকে ব্যবহার করতে পারেন, এবং এই যে এখানে সাইজ অপশন দেওয়া রয়েছে, কালার সাইজটাকে আপনি চাইলে একটু বেশি অথবা একটু কমেও ব্যবহার করতে পারবেন। তারপর রয়েছে শ্যাডো অপশন। শ্যাডো অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে অপোসিটি অপশন পেয়ে যাবেন। দেন তারপর পেয়ে যাবেন শ্যাডো একটি ব্লার অপশন, যেটার মাধ্যমে আপনারা চাইলে ব্লারও দিতে পারবেন। অলরেডি দেন তারপর ব্যাকগ্রাউন্ড। সো আপনি চাইলে যে টেক্সটটাকে অ্যাড করেছেন টেক্সটের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। যেমন আমি আমার টেক্সটের পিছনে একটি ব্যাকগ্রাউন্ডকে সেট করেছি। সো আপনি চাইলেও কিন্তু আপনার টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। সো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, ডিফল্টভাবে কালার দেওয়া রয়েছে। এছাড়া চাইলে কিন্তু প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার পছন্দের কালারটাকে এভাবে সিলেক্ট করেও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড হিসেবে কালারটাকে ব্যবহার করার পর জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করলেই কালারটি সেট হয়ে যাবে। দেন অপাসিটি অপশন পেয়ে যাচ্ছেন। দেন তারপর পাশে পেয়ে যাচ্ছেন আরও বেশ কিছু অপশন, যে অপশনগুলো আপনাদের প্রয়োজন পড়বে। সো দেন কারণ অপশনটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটি, আমাদের টেক্সটের যে ক্যারেক্টারগুলো রয়েছে, এই ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি করতে পারতেছি, এবং চাইলে কিন্তু আমরা এটাকে একটু মানে দূরত্ব বজায় রাখতে পারতেছি। এটাই হচ্ছে মূলত এখানে কারণের অপশন। ওকে, সো আপনি আপনার অনুযায়ী এগুলোকে ব্যবহার করবেন। দেন এখান থেকে জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করলে এগুলো সেট হয়ে যাবে। তারপর পাশে পেয়ে যাচ্ছি আমরা এখানে এরকম একটি অপশন, এই অপশনে ক্লিক করার পরে অ্যালাইট অপশন দেখতে পাচ্ছি। এগুলো আপনাদের প্রয়োজন পড়বে না। পজিশন এগুলো আপনি তো এভাবেই পারতেছেন, তাহলে এগুলো ব্যবহার করবেন কেন? সো পজিশন এগুলো আপনাদের প্রয়োজন পড়বে না। দেন তারপর এখান থেকে এই যে অপশনটি পেয়ে যাবেন, এটা হচ্ছে মূলত প্লাস এখানে ক্লিক করলে টেক্সটটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত আন্ডার অপশন, রিডো আন্ডো। ওকে, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করলে আপনাদের টেক্সটটি কিন্তু এখানে অ্যাড হতে দেখতে পাচ্ছেন। অলরাইট, সো দেন তারপর এখান থেকে পেয়ে যাবেন আরও একটি অপশন, যেমন এই যে অপশনে ক্লিক করলে এখান থেকে ইনসার্টের পাশে পেয়ে যাচ্ছেন একটি ভিডিও অ্যান্ড ফটো। আপনি চাইলে আপনার গ্যালারি থেকে কিন্তু এখান থেকে ভিডিও অথবা ফটো এখানে অ্যাড করতে পারেন। সো অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে ফটোতে ক্লিক করবেন। অলরাইট, দেন এখান থেকে আমরা এই ফটোটিকে অ্যাড করছি, এই ফটো না, আমরা এই ফটোটিকে অ্যাড করছি। অলরেডি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফটোটি ওপেন হয়ে গেছে। সো আপনি চাইলে এই অপশনটির মাধ্যমে এটাকে এইভাবে মানে কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারবেন, মানে যেখানে রাখতে চাচ্ছেন সেখানে রেখে এগুলোকে ব্যবহার করতে পারবেন। অলরেডি দেন তারপর নিচে আর কোনো অপশন নেই, প্রত্যেকটা অপশনই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, এখন
ফাইনালি আমাদের যে কাজগুলো করতে হবে, এখন আমরা ভিডিওটাকে সেভ করব। সো ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে এই যে উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে যে এক্সপোর্ট অরিজিনাল দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে অন করে দিবেন। তারপর রেজলিউশনটাকে আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি না। সো এখান থেকে আমরা এটাকে এভাবে, মানে এটা যখন আপনি অরিজিনাল রাখবেন তখন এটাকে করতে পারবেন না। সো আমরা এখান থেকে রেজলিউশনটা কমিয়ে বাড়িয়ে নিব। সো তারপর অ্যাপিএস সেট করতে পারবেন, বিটরেট সেট করতে পারবেন এবং সেভ অ্যান্ড ডোন্ট রিমেন্ট অ্যাগেন। সো সেভ অ্যান্ড এটা দিয়ে রাখলে মানে বারবার আপনার একটা সেভে ডায়লগ আসবে না। ওকে, সো দেন এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে জাস্ট এই যে টিকমার্কে ক্লিক করলে আপনার ভিডিওটা দেখতে পাবেন যে সেভ হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং ভিডিও, প্লিজ ডো নট লক দ্য স্ক্রিন অর লেভ দ্য। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে, অল্প কতক্ষণ সময় লেগেছে। সো আপনার ভিডিওটা যদি একটু বড় হয় তাহলে ভিডিওটা সেভ হতে একটু সময় লাগবে। যদি আপনার ভিডিওটা একটু ছোট হয় তাহলে ভিডিওটা খুব তাড়াতাড়ি সেভ হয়ে যাবে। সো ভিডিওটা সেভ করা অবস্থায় আপনি কোনোভাবেই মানে অন্য একটা অ্যাপস ওপেন করবেন না, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু সেভ হবে না। সো ভিডিওটা সেভ হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে মানে সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করতে পারবেন। সো আমি এখান থেকে আপলোড করবো না, জাস্ট আমরা গ্যালারিতে সেভ করবো, সেজন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। ভিডিও উইল বি সেভড ইন ডিসিএম অ্যালবাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনি পারবেন খুব সহজে বি অ্যান্ড এডিটর অ্যাপসটিকে ব্যবহার করে আপনার পছন্দের ভিডিওগুলোকে এডিটিং করতে। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।